সবাইকে। তো আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, লাস্ট ডে। মনটা একটু খারাপ করছে, বাট ঠিক আছে, এখনো দিনটা সবে শুরু হলো। এখন আমরা মল রোডের দিকে যাচ্ছি, তারপরে ব্রেকফাস্ট করব আর কিছু শপিং বাকি আছে, দিয়ে তারপর দেখি, তারপর বেরোবো ঘুরতে। কটা জায়গায় ঘুরবো আজকে, এনজিপি যাওয়ার আগে ঘুরে তারপর এনজিপি যাবো। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করতে এলাম কেভেন্টার্সে। দার্জিলিংয়ে এসে কেভেন্টার্সে খাবো না তা কি হয়? তবে এখানেই প্রথমে আমাদের একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল। কেভেন্টার্সের ক্রেজ তো বরাবরই, কিন্তু আমরা যে সিটটা পেয়েছি সেখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। কেমন লাগছে? হেভি লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা, পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা কেভেন্টার্সে এই রুফটপে খেতে বসেছি ব্রেকফাস্ট, আলাদাই ফিলিংস এটা। আমরা এই প্ল্যাটারটা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কফি, আর আমি নিয়েছি হট চকলেট। এবারের মতো দার্জিলিং সফর আমাদের এখানেই শেষ হলো। তবে এখনো অবধি কিন্তু ঘোরাঘুরি আমাদের শেষ হয়নি। এখন আমরা এনজিপির দিকে যাচ্ছি বটে, তবে তার আগে আমরা আরও কয়েকটা স্পট এখন ঘুরে নেব। সেরকমভাবেই আমরা গাড়ি ঠিক করেছিলাম আগের দিন থেকেই। তো যাই হোক, এখন আমরা চলেছি আমাদের প্রথম স্পটের দিকে, সেটা হলো লেপচা জগৎ। তো আমরা রাস্তায় এখন নেমেছি লেপচা জগতে। তো জিৎ আগে দেখেছে, তো আমাকে দেখাতে নিয়ে এসছে, ওই জন্য। এটা নাকি খুব ভালো জায়গা, আমি দেখিনি আগে কখনো। তো চলো দেখি। পাইনের জঙ্গল। হ্যাঁ, পাইনের জঙ্গল, আর বাঘ আছে, বাঘ ধরে নিয়ে যাবে। ফেসবুকে লাইভ করতে করতে মরবো না। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सामने, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले, आओ खो जाए हम, हो जाए हम यूं लापता,
দুজনে 40 টাকা নিল, 20 টাকা করে টিকিট। এখানে খুব ঠান্ডা, বুঝতে পারিনি এত ঠান্ডা, হাতটা জমে যাচ্ছে, জানলে গ্লাভস নিয়ে আসতাম। এখানে ঠান্ডাটা বেশ লাগছিল, গ্লাভস পরে আসতে ভুলে গিয়েছিলাম বলে হাতটা জমে যাচ্ছিল প্রায় ঠান্ডায়। যখন আমরা ফাইনালি উপরে উঠলাম, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরা সবই ভুলে গেলাম। সত্যি এখানে বেশ কয়েক ঘন্টা চুপচাপ বসে কাটিয়ে দেওয়া যায়। আমাদের শপিং এখনো শেষ হয়নি, এই যে এখনো শপিং চলছে। আমাদের লেফট জগৎ দেখা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এবার কোথায় যাবো বলো। বলে দেবো? না বলো না, সারপ্রাইজ। ঠিক আছে, এরপরে আর একটা ভালো জায়গায় যাবো। আরো দুটো? হ্যাঁ আরো দুটো, দুটো না তিনটে অ্যাকচুয়ালি। কোথায় এসছি আমরা? সীমানা ভিউ পয়েন্টে এসেছি, নেপাল বর্ডার, তাই তো? নেপাল বর্ডারে। তাহলে নেপালে পা রাখবো আমরা কি আজকে? রাখতেই পারি। নেপাল এই দেখ, চলো। কোথায় যাচ্ছিস এবার? নেপাল যাচ্ছি। নেপাল চলে গেছিস তো? নেপাল চলে গেছি? হ্যাঁ, ট্রেনের ওই পারটাই তো নেপাল। এটাই নেপাল? হ্যাঁ, তুমি এখন নেপালে। আর তুমি দার্জিলিং এ? হ্যাঁ, বেঙ্গলে, দার্জিলিং আমি। আবার ইন্ডিয়ায় কোথায় এলি? ভারত। আবার দেখে দিদি পাসপোর্ট ভিসা। এখন আমরা একটু খেতে বসেছি, কারণ সকালে ওই কেভেন্টার্সে যা খেয়েছিলাম তারপর তো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখানে রোড সাইড একটু এলাম, মোমো অর্ডার দিয়েছি আর ম্যাগি অর্ডার দিয়েছি। আর পেছনে একটা কিউট কাউকে আমি দেখতে পাচ্ছি, দেখেছিস? গরম গরম মোমো চলে এসছে, ধোঁয়া উঠছে, খেয়ে নাও। এখন গোপালধারার চা বাগানে এসেছি। কেমন লাগছে দেখে? ভালো লাগছে, কতটা জায়গা জুড়ে। চা গাছের পাতা তোলা যাবে না, তুললে 500 টাকা। নিচে নামছি। অনেকটা এলাকা জুড়ে এই গোপালধারা টি এস্টেট। ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে একটা জায়গায় ছোট্ট চায়ের দোকানও আছে, তো সেখান থেকে আমরা একটুখানি চা টেস্টও করেছিলাম, বেশ ভালো লেগেছে। পাশেই খুব অ্যাস্থেটিক্যালি সাজানো একটা চায়ের দোকান ছিল, চা পাতার দোকান অ্যাকচুয়ালি, বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যাচ্ছিল। তো আমরা বাড়ির জন্য
চা গোপালধারা টি এস্টেটেরই স্পেশাল চাটা আমরা কিনে নিয়ে গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে মিরিক লেক। তো মিরিক লেকের জন্য প্রথমে এরকম টিকিট কেটে ঢুকতে হয়। বেশ অনেকটা এলাকা জুড়েই এই লেকটা খুব সুন্দর করে সাজানো। লেকে অনেকে বোটিংও করছিল, আর লেকের ওই পাশে দেখা যাচ্ছিল জঙ্গল। এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা মিরিক লেকে এসেছি। এসে দেখছি কি দেখছিস? লেক দেখছি, লেকের পাশে জঙ্গলটা দেখছি। বোটিং করবি? না, খুব ঠান্ডা লাগছে, বোটিং করবো না, খুব হাওয়া। হ্যাঁ, তাড়াতাড়ি দেখে আমরা পালিয়ে যাবো, ছবি তুলে কটা। चलने लगे हैं ये रास्ते। যে বাঙালি মিরিকে এসেও ফুচকা খাচ্ছে। এবার হলো বাড়ি ফেরার পালা। একরাশ মন খারাপ নিয়ে আমরা ট্রেনে উঠে গেলাম। আগে থেকেই পিৎজা অর্ডার দেওয়া ছিল, তো পিৎজা ডেলিভারির পরে আমরা খাওয়া দাওয়া করে শটান আমাদের ওপরের বাঙ্কে উঠে পড়লাম। বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, উঠে গেছিস ট্রেনে করে? লোকজন সব শুয়ে গেছে। তারপর কেমন লাগছে বাড়ি ফিরতে? মন খারাপ? কোথায় কোথায় গেলে ভালো হতো? এখন দার্জিলিং আবার 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 গ্লেনারিস, হ্যাঁ, আবার মল রোডে শপিং, আবার ছবি। ড্রেস তো সব শেষ হয়ে গেছে, প্যাকিং করে এনেছি। ও নতুন ড্রেস কিনে সেটা পরেই করে হতো, বিশাল। আবার আসবো কদিন পরে, এখনকার মতো।